স্টুডেন্টদের উপর পড়াশোনার বোঝা এবং টেনশন অনেক বেশি। আর এই টেনশনে তাড়াতাড়ি মনে রাখবেন কীভাবে, অথবা মনে কীভাবে রাখবেন, ভাবতে ভাবতেই এক্সাম চলে আসে। আর তার ফলাফল এটা হয় যে তারা পরীক্ষাতে সফল হতে পারে না। তো আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি তাড়াতাড়ি মনে রাখার এক পদ্ধতি, যার সাহায্যে আপনি আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো করে নিতে পারেন। ভিডিওতে যাওয়ার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেশিরভাগ সময় আমরা তাড়াতাড়ি মনে রাখার জন্য রট্টা শুরু করে দিই, আর এটা সবচেয়ে বেকার পদ্ধতি। তাড়াতাড়ি মনে রাখার জন্য যা আমরা রট্টা করি তা আমরা অনেক শীঘ্রই ভুলে যাই। তাড়াতাড়ি মনে রাখার জন্য অনেক পদ্ধতি আছে। আমি আজকে এই ভিডিওতে তাড়াতাড়ি মনে রাখার জন্য সহজ পদ্ধতি বলতে যাচ্ছি। নাম্বার 1, প্রথমেই আপনি এই কথা মন থেকে বাহির করে নিন যে আপনাকে যে কোনো টপিক রট্টা মারতে হবে। আর যদি আপনি এই চিন্তা করেন যে আপনি এই টপিক সহজে রট্টা মেরে মুখস্থ করে নেবেন, তাহলে আপনি এই টপিকে ফোকাস করতে পারবেন না, আর এই টপিক আপনি কিছু সময় পরেই ভুলে যাবেন। এজন্য মুখস্থ করা একদম অপ্রয়োজনীয় পদ্ধতি। আর যদি আপনি যে কোনো টপিক মনে রাখতে চান, তাহলে এই টপিকে পুরো সময় দিয়ে ফোকাসের সহিত মনোযোগ দেন। আপনি আপনার যে কোনো টপিক সহজেই মনে রাখতে পারবেন। নাম্বার 2, যে কোনো টপিককে মনে রাখার আগে আপনার সব বাকি কাজগুলো শেষ করে নেন, কারণ আপনাকে পড়ার মধ্যে যাতে উঠতে না হয়। আরেকটি কারণ হলো যে যদি আপনি আপনার বাকি কাজগুলো ছেড়ে পড়া মনে রাখার জন্য বসেন, তাহলে এই কাজগুলোর বিষয়ে আপনি ভাববেন, যার জন্য আপনি আপনার পড়াশোনাতে পুরো মনোযোগ দিতে পারবেন না, আর তাড়াতাড়ি মনে রাখতে পারবেন না। তো আপনাকে আপনার বাকি কাজগুলো শেষ করে পড়ার জন্য বসতে হবে। নাম্বার 3, আপনার টপিককে সবার আগে 1-2 বার ভালো করে পড়েন, তারপর তাকে সহজ ভাষায় অনুবাদ করুন। এটা করলে এই টপিক আপনার ভালো করে বোঝা হয়ে যাবে, আর আপনি তা অন্য কাউকে বুঝাতে পারেন অথবা কোথাও লিখতে পারেন। এইভাবে আপনি আপনার টপিক তাড়াতাড়ি মনে রাখতে পারবেন। নাম্বার 4, যে টপিক আপনি মনে রাখেন তা 2 থেকে 3 বার না দেখে লেখার চেষ্টা করেন। যতক্ষণ আপনি তা একদম সঠিক না লিখেন, ততক্ষণ আপনি তা বুঝুন এবং লিখতে থাকুন। নাম্বার 5, সবথেকে ইম্পর্ট্যান্ট হলো রিভিশন। যখনই কোনো টপিক পড়েন, তখন আপনি তা একবার অবশ্যই রিভাইজ করবেন। এটা করলে আপনি এই টপিক কখনো ভুলবেন না, আর এই টপিক আপনার তাড়াতাড়ি মনে থাকবে। আমি এটা আশা করি যে আমাদের এই ভিডিওটি অনেক ইউজফুল এবং হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।